আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ ভারত প্রসঙ্গ। 5ই আগস্টের পর থেকে ভারত আমাদের কোন রকমই ভালো চোখে দেখছে না, ভালো চোখে নিচ্ছে না। একের পর এক অনেক ঘটনা ঘটে গেছে। এবার নতুন করে বাংলাদেশ থেকে 3টি পণ্য আমদানি নিষিদ্ধ করলো ভারত। কি কি 3টি পণ্য, কেন নিষিদ্ধ করলো, আমাদের কি করা উচিত, চলুন বিস্তারিত। ভারত সীমান্তের যে কোনো স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে পাট, বোনা কাপড় ও সুতা আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুক্রবার 27 জুন ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। বিবৃতিতে বলা হয়, ভারত বাংলাদেশ সীমান্তে স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি হবে না। এর মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শন সুতা বা তন্তু, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়। যদিও এই পণ্যগুলো স্থলপথ থেকে আমদানি করা যাবে না, সরকার শুধু মুম্বাইয়ের নাহাবা সেবা বন্দর দিয়ে প্রবেশের অনুমতি দিয়েছে। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর আরো জানিয়েছে, বাংলাদেশ থেকে যেসব পণ্য নেপাল ও ভুটান যাবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না, কিন্তু এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না। বাংলাদেশ বিশ্বের বৃহত্তম পাট রপ্তানি উৎপাদনকারী এবং কাঁচা পাট ও পাটজাত পণ্যের শীর্ষস্থানীয় রপ্তানিকারক দেশ। ভারত সামগ্রিকভাবে বৃহত্তম পাট উৎপাদনকারী হলেও রপ্তানিতে বাংলাদেশ প্রাধান্য বিস্তার করে, যা বিশ্বব্যাপী রপ্তানির এক উল্লেখযোগ্য অংশ। এর আগে চলতি বছরের মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। ওই সময় এই পণ্য শুধু মহারাষ্ট্রের নহবা, শোভা ও কলকাতা বন্দর দিয়ে আমদানির সুযোগ রেখেছিল দেশটি। বাংলাদেশে ভারত প্রায় $700 মিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করে। স্থলবন্দর দিয়ে এই পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এই খাতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এখন এই যে এরকম একটার পর একটা করছে, এখন বাংলাদেশের কি করা উচিত? বাংলাদেশও আশা করি সমুচিত জবাব দেবে, কারণ আমরা একটা মর্যাদা চাই। আমাদের পার্শ্ববর্তী বৃহৎ একটি দেশ, শক্তিশালী একটি দেশ, আমরা তাদের সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, আমরা তাদের সাথে বৈরিতা চাই। আমরা সমতার মাধ্যমে আমাদের আত্মমর্যাদার, আমরা যে একটা জাতি, আমাদের একটা দেশ, স্বাধীন দেশ, আমাদের সেরকম মর্যাদা দিয়ে আমরা চলতে চাই। এবং এই যে নিষেধাজ্ঞা তৈরি করলো, আসলে নিষেধাজ্ঞা অনেক কিছু, যেমন আমার বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে। ওনার কি তাহলে ভালো আছে? অবশ্যই না। দর্শক, বললে অনেক কথা বলা যায়, তো আমরা আশা করি বাংলাদেশও কার্যকরী একটা পদক্ষেপ নেবে এবং এর একটি সুষ্ঠু সমাধান। আজ এ পর্যন্ত দর্শক, আল্লাহ হাফেজ।